মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা আল্লাহকে ধরো, আল্লাহকে ডাকো। পৃথিবীর জমিনে তোমার মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করবে, আখিরাতের জমিনেও সমস্ত মঞ্জিল বিপদ থেকে আমার আল্লাহ বা তোমাকে বাঁচিয়ে দেবে। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন যখন কোনো বান্দা বান্দি একবার তার খালেককে ডাকবে, তার মালিককে ডাকবে, তার রবকে ডাকবে, তার পালনকর্তাকে ডাকবে, তার রিজিক দাতা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমার আল্লাহ তুই দয়ালু, সঙ্গে সঙ্গে বান্দা ডাকে 10 বার সাড়া দেয়। যুবকেরা, এখানে বসে বসে তোমাদের ঘরে নিয়ে আমি একসাথে আল্লাহকে ডাকলাম, পরবারে 10 বার করে সাড়া দিয়েছি। লাব্বাইকা বান্দা আমি হাজির আছি, বলো কি চাই, কি চাই, কি চাই। আল্লাহ আমরা দুনিয়া আখিরাতের সুখ শান্তি নাজাত মুসিবত থেকে হিফাজত চাই এবং দুনিয়াতে ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচতে চাই, পরকালে আপনার দিদারের জন্য দয়ার জান্নাত পেতে চাই। এই চাইতো নাকি না আর কিছু চান? দুনিয়ায় একটু ইজ্জতের রুটি, ইজ্জতের কাপড়, ইজ্জতের থাকা, ইজ্জতের সঙ্গে চলাফেরা, আর পরকালে আপনার দিদারের আশায় জান্নাত চাই। আল্লাহ নবী জানিয়ে দিলে যতই বান্দা বান্দি গুনাহ করুক না কেন, আল্লাহ পাক কতই দয়ালু। দেখেন এই বান্দা বান্দি যদি ফিরে এসে মাথাটা নত করে দিয়ে আমার আল্লাহ পাককে রব্বি রব্বি করে আওয়াজ তুলে চোখের পানি ফেলে দিয়ে যদি কাঁদতে থাকে, আমার আল্লাহ তো দয়ালু, ওই বান্দা বান্দি জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই মুসিবত আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। দুনিয়া জমিনে যখন কোন মুমিনের পায়ে কাঁটা ফুটে যায়, এ মুমিন মুসলমানেরা শুনে রেখে দাও গো, মুমিনের পায়ে যদি কাঁটা ফুটে যায়, মুমিন একবার উহ বলে উঠবে, আমার আল্লাহ পাক এর বিনিময়ে মুমিনের গুনাহকে মাফ করতে দেয়। বিমার, বালা মুসিবত, রোগ, অসুস্থতা এ মুমিনের জন্য বড় নিয়ামতের জিনিস ভাই। তুমি যাই বোঝো, ভাই ভুল বোঝো আর যাই বোঝো, কেন যখনই কোন একটা মুসিবত আসে তখনই মুমিন আল্লাহকে হয়তো ভুলেছিল, কোনো কাজের মধ্যে ব্যস্ত ছিল, দেখবে সঙ্গে সঙ্গে সব ছেড়ে দিয়ে মসজিদ মুখ হয়, ঠিক না বেটি? এই ওসিলে ও আল্লাহকে আরো বেশি বেশি করে ডাকে না, এজন্য আল্লাহ একটা বাহানাই তার করে নিচ্ছে। মৃত্যু সবার হবে, আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে কুল্লু নাফসি যায়িকাতুল মউত, মৃত্যু তো অবশ্যই সবাইকে চাইতে হবে, তার স্বাদ তার মজা, কিন্তু মনে রেখে মৃত্যুর পরে আল্লাহ পাকের কাছে কি জবাবটা গিয়ে দেবে। আজকে বিভিন্ন মুসিবতের ভয়ে, রোগ বিমারে ভয়ে আমরা এত সতর্ক হচ্ছি, এই সতর্ক হওয়াটা অন্যায় নয়, এটাও শরিয়াতে জায়েজ আছে, কিন্তু একবারও কখনো কি ভেবেছে আরে বিমার যিনি দিয়েছে তিনি সুস্থ করতে পারে, কোন বিমারের ক্ষমতা নেই আপনার শরীর থেকে আমার কাছে আসতে পারে। ইসলামে ছোঁয়াচে বলে কোনো বিমান নাই, এই ছোঁয়াচে বিশ্বাস করাটা ইমানের ক্ষতি হবে। তবে হ্যাঁ, সতর্ক থাকতেই জন্য বলেছে, কেননা তোমার ইমান দুর্বল হবে, হয়তো তোমারও কপালে লেখা ছিল, আল্লাহ তোমাকেও দিয়েছে, তোমার যদি ইমান কমজোর থাকে তোমার মনের মধ্যে আসতে পারে কেন বাবার পাশে গেলাম হয়ে গেল। এই দুর্বলতার জন্য তোমাকে সতর্ক দূরে থাকতে বলা
বলা হয়েছে, কিন্তু তুমি শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে অনেকবার বলা হয়েছে। যখন কলেরা এসেছিল, দুনিয়ার মেডিকেল বলেছিল ছুঁয়াছে। এর আগে আরো যত বিমার এসেছিল, ভাইরাস এসেছিল, মালহামা এসেছিল, সবাই বলেছিল এমন করে ছুঁয়াছে। কিন্তু পরকালে তারাই রিসার্চ করে আবার বলে দিয়েছে ছুঁয়াছে বলে কিছু নয়। আজ আমিও বলে যাই, 1400 বছর আগে আমার রাসূল বলে গেছে, একটা শরীরের মধ্যে কোনো বিমারের ঢোকার ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত না মহান আল্লাহর হুকুম হয়। কিন্তু তুমি যদি জানো একটা জায়গায় কিছু মুসিবত হয়েছে, তুমি কোনো সতর্কতা অবলম্বন করছো না, এই মশলাটাও শুনে নাও। তুমি নিজের সতর্ক অবলম্বন না করে সেখানে আগিয়ে যাও, যদি তোমার অঘটন ঘটে যায়, আত্মহত্যার পাপ হবে। কথা কিছু বুঝে আসছে? সতর্ক তোমায় হতে হবে, ওটা তোমার ডিউটি। কিন্তু সতর্ক হলেই যে বেঁচে যাবে আর না হলেই যে মরে যাবে, এই ধারণাটা যেন ঈমানে আনবে না। সতর্ক হওয়াটা তোমার ডিউটি, ওটা তোমার কাজ, ওটা তোমায় করতে হবে। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি ভাইদেরকে, দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী থাকবে না। আজ আল্লাহ পাক রেখেছে, কাল চলে যেতে হবে। এ যুবক তরুণেরা, দুনিয়ার জমিনটা চিরস্থায়ী নয়। আখিরাতের জমিনে আল্লাহ পাকের কাছে কি জবাবটা দেবে যখন আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবে, এ বান্দারে, আমি আল্লাহ পাক তোর সামনেতে এমন লোককে এনেছিলাম তোকে দেখাবো বলে, যাকে তুই সালাম দিয়েছিলি জবাব দেয়নি, যাকে তুই ডেকেছিলিস জবাব দেয়নি, যার সঙ্গে তুই কথা বলেছিলিস তুই উত্তর দেয়নি। পাশ থেকে একজন কেউ বলে দিয়েছিল, ভাই ও কানে শুনতে পায় না, ওর কান ছিল তোর মতো তথাপিও শুনতে পায়নি। এর মানে কান থাকলেই যে শুনতে পাবে তা নয়, শোনার ক্ষমতা আমি আল্লাহ দিই তাই শুনতে পায়। তোকে আমি নিদর্শন দেখিয়েছিলাম, জমিনে এমনও সুন্দর সুন্দর যুবক ঘুরেছে, এমনও সুন্দরী সুন্দরী নারী রয়েছে যাদের সব আল্লাহ পাক সুন্দর রেখেছে, সুন্দর কানও দিয়েছে, কিন্তু শ্রবণ শক্তিটা আল্লাহ দেয়নি। বান্দা তোকে দিয়েছিলাম। যখন আব্বাস সিদ্দিকী বারবার তোকে বলেছিল, এ আমার আল্লাহ পাকের মাননেওয়ালারা, যুবকেরা, বোনেরা, শোনো গো, শোনো গো, পৃথিবীর জমিনে অনেক চক্রান্ত চলছে, কারণ এটা নতুন নয়, যুগে যুগে চলেছে গো। আল্লাহ বিরোধীরা, ইসলাম বিরোধীরা, ইবলিশের চালারা সর্বসময় চেষ্টা করেছে নাই সত্যকে মিটিয়ে দিয়ে আল্লাহর বান্দা বান্দি গুলোকে আল্লাহর দাসত্ব থেকে সরিয়ে দিয়ে মানুষের দাসত্ব করা শেখাবে। যেমন ফেরাউন করেছিল, নমরুদ করেছিল, সাদ্দাত করেছিল, আজও পৃথিবীর জমিনে এটা চলছে। আমার বান্দা বান্দিরে, তোদেরকে যুক্তি দিয়ে, দলিল দিয়ে, ইতিহাস দিয়ে বুঝিয়েছিল, কানে শোনার ক্ষমতা দিয়েছিল, শোনার পরও কেন ফিরলি না? এই জবাবটা নেবে তো আল্লাহ। এ বান্দা বান্দিরে, যখনই আমি আমার পক্ষ থেকে মুয়াজ্জিন আযান দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, নামাজ উত্তম, তুই কানে শুনতেও পেতিস। বালিশটা কানের উপরে তুলে দিয়ে বা মাথাটা গুজে লেপটাকে মুড়ি দিয়ে, বান্দা বান্দিরে কেন ঘুমিয়েছিলি? তুই কি কানে শুনতে পাস না? তোর রবের পক্ষ থেকে ডেকেছে, যে তোকে রাত্রিরে আরামের ঘুম ঘুমাতে দিয়েছে, যে তোকে ঈশার বেলা খাইয়েছে, তোর খোদার জ্বালা মিটিয়ে দিয়ে তোকে আরামের বিছানায় শুইয়ে রেখেছে। তোর যদি বিমার দিয়ে দিত, তোর যদি কাশি শুরু হয়ে যেত, বা এখন যেগুলো হচ্ছে, যেগুলো সভা সচরাচর হচ্ছে, মানুষ নাকি নিঃশ্বাস নিতে পারছে না, আর খুব কাশি হচ্ছে, বান্দা তোকে কিন্তু আমি দিনই বান্দি, তোকে দিনই সুস্থ রেখেছিলাম। কেন তুই ফজর বেলা উঠে আমাকে রুকু সিজদা দিলি না? জিজ্ঞেস করবে না, করবে না? এই কথাগুলো আমরা বলি, রাগ হয়? কিছু লোক তো আমাদের ঘরে দেখে গাল দেয়, জানি না কি বলেছি ভাই, কি ক্ষতি ওদের করেছি আল্লাহই জানে।
এক কথা বুঝছেন? তোমাদের অসুবিধা হচ্ছে না? তোমাকে স্থান বুঝতে হবে, কোন জায়গায় বসবো কোন জায়গায় বসবো না, কার সাথে মিশবো কার সাথে মিশবো না, তোমাকে স্থান বুঝতে হবে। ভালো মন্দ নিজেরটা কমসে কম বোঝো, নিজের ভালো মন্দটুকু তো একটু বোঝো। আজকেই যে তুমি আমার কাছে বসেছো, তোমাকে আমি আজ বোঝালাম, কাল তুমি নামাজ পড়লে না, কাল আবার এলাম আবার বোঝালাম, পরশু নামাজ পড়লে না, তারপর দিন আবার বোঝালাম আবার এলে, তারপর দিন নামাজ পড়লে না। একদিন কিন্তু তোমার বিবেক বলবে বারবার ভাইটা বলছে আমাদের সত্যি ভুল হচ্ছে, কি গো, তবেই তো হিদায়াত হয়। কেন আল্লাহ কোরআনে তো আমার রসুলকে বলেছিল, হাবিব আপনি বারবার ওয়াজ করুন, আপনি বারবার ওয়াজ করুন, আপনার ওয়াজ কার ফায়দা হোক চাই না হোক, আমি আল্লাহ বলছি মোমেন মোমেনাদের উপকারে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ওয়াজ আমরা করব না বন্ধ করব? কথা বলুন, এটা তো বারবার বলতে হবে। তো ভাইরা আমার, মৃত্যু সবার হবে, উজু হালে সব সময় থাকবে। উজু হালে থাকলে কি লাভ? 70টা ফেরেশতা তোমায় পাহারা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ঘুরবে, ফেরেশতা তোমার সাথে ঘুরবে, আর তোমার জন্য তারা দরুদ শরীফ, তুমিও তাসবিহ পড়বে, তারাও তাসবিহ পড়বে, আর তারা যে তাসবিহটা পড়বে সব নেকি, তার নেকির দরকার নেই, ফেরেশতার নেকির দরকার আছে নাকি? ওই নেকির মালিক তুমি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর উজু হালে তুমি যেখান দিয়ে যাবে, ভাই আমার কথা কিন্তু আমি ইমানদার মুসলমানদের ওয়াজ করছি, শুনছেন তো? উজু হালে যেখান দিয়ে যাবে, ওই এলাকায় যত গাছপালা আছে, আল্লাহর সৃষ্টি মখলুক, সবাই তোমার জন্য দোয়া করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উজু হালে থাকবে। উজু নষ্ট হয়ে গেছে, আবার কলেজে উজু করে নাও। তুমি অফিসে যাও, অফিসে ইউনিফর্ম প্যান্ট শার্ট পরে আছো, উজু হালে থাকো। উজু করতে তো সমস্যা নেই, টুক করে গেলে কল চালিয়ে দিলে কি পাম্প চালিয়ে দিয়ে বা যা আছে উজুটা করে নিলে, উজু হালে থাকবে। এটা তো গেল দুনিয়ার বিপদ থেকে বাঁচবো। উজু হালে থাকলে কি লাভ আছে সেটা শুনে রেখে দেন। এত ফেরেশতা পাবেন শুনবে। উজু হালে যদি কেউ মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দেয়। এ যুবকেরা তরুণেরা, আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের দিন, কঠিন দিনেতে কোটি 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 মানুষ থাকবে, ওর মধ্যে থেকে আপনি আপনার উম্মত উম্মতি গুলোকে কি করে চিনবে? এ নবীর উম্মত গুলো শুনে রেখে দাও, কি করে চিনবে? আল্লাহ রাসূল বলেছিলেন, আয়েশা রে বলো তো দেখি, হাজার হাজার ঘোড়া রয়েছে, তার মধ্যে থেকে যদি একটা লাল ঘোড়া থাকে, তুমি সেটাকে চিনতে পারবে না? পারবে না? জি হুজুর চিনতে পারবো। আল্লাহ নবী আরো বলতে লাগলে, এবার আমার কাহলিয়া এ আয়েশা শুনে রেখে দাও, কিয়ামতের দিনেতে আমার উম্মত উম্মতির জন্য স্পেশাল একটা জিনিস আল্লাহ দেবে। কি দেবে? কি দেবে? ওই উজুর জায়গাগুলো আল্লাহ পাক নূর আর নূর আলো চমকাবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। তাহলে বলুন, উজু হালে থাকবেন তো যুবকরা? আল্লাহ রাসূল বলেছেন, আখেরি জামানায় আমার উম্মতরা মার খাবে। কয়েকটা কারণ, তার মধ্যে একটা কারণ তারা লোভী হয়ে যাবে। এই জন্য মার খাচ্ছি আমরা লোভে পড়ে গেছি। দ্বিতীয় নম্বর কারণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুকে ওরা ভয় করবে। আমরা মৃত্যুকে ভয় করছি, ঠিক না বেটি? অথচ মৃত্যু আমাদের জন্য, ঈমানদারদের জন্য মৃত্যু আল্লাহ নবীর দিদারের একটা ওসিলা এবং জান্নাতের রাস্তায় যাওয়ার একটা মাধ্যম। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর পর থেকে শুরু হয় তো মঞ্জিল চলা। খবরদার, জিন্দেগিতে কখনো মৃত্যুকে ভয় করো না। ভয় করো মৃত্যু যিনি দেন, যিনার হুকুমে হয় তিনাকে ভয় করো। কে তিনি? জোরে জোরে বলো, কে তিনি? আরো জোরে বলো, কে তিনি? এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা,
মৃত্যু তো সবার হবে গো, কবরে নিয়ে তো সবাইকে চলে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি মঞ্জিল হয়ে যাবে। ওই কবরের জমিনটা তোমার কেমন হবে আল্লাহ নবী জানিয়ে দিলে, দুই ধরনের কবর হবে। একটা যদি নেককার হও, আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে যেতে পারো, রাসূলের হায়ে যদি হ্যাঁ বলে থাকতে পারো, রাসূলের নিষেধ থেকে দূরে থাকতে পারো, তাহলে কবরের জমিনটা তোমার জন্য শান্তি বিছানা, জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি এটা না করে যেতে পারো, এ যুবকের আল্লাহকে ভয় করো গো। ওয়াদাল্লাহি হাক্কু, গল্প করতে কথা বলতে আসেনি গো, গল্প করতে আসেনি গো। আল্লাহ নবী জানিয়ে দিলেন জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, যেখানে জাহান্নামী সাপ 99টা করে দেওয়া হবে। এক একটা সাপের দুই ধরনের মুখ থাকবে। তাই যুবকদের বলে দিয়ে যায়, গান অনেক শুনে ফেলেছ, এবারে তওবা করে আসো ভাইয়ের দিকে, চলে আসো একসাথে দুনিয়ায় আল্লাহকে সেজদা দিয়ে রুকু দি, আল্লাহর ঘরে দুশমনদের হাত থেকে আল্লাহর ঘরকে হিফাজতের জন্য সিনাটাকে ঢাল বানিয়ে দি। চলে আসো, সিনেমা অনেক দেখেছো, আর দেখা বন্ধ করে দাও, তওবা করে নাও। চলে আসো আল্লাহর ওলিদের শুনি, আলেমদের শুনি, কোরআন শুনি, কোরআন পড়ি। আল্লাহর কোরআনের দুশমনদের যারা কোরআনের সাথে গুস্তাখি করে, তাদের বেউজ্জতি নাপাকি হাত থেকে কোরআনকে যারা ছিঁড়ে বেউজ্জতি করতে চায়, তাদের হাতে কোরআনকে রক্ষার স্বার্থে নিজেদের সিনাগুলোকে ঢাল করে দাঁড়িয়ে যায়। আসো যুবকেরা, অনেক দুনিয়ায় ফাসিক ফাজিল বেহুদা লিডারদের পিছনে অনেক ঘুরেছি, তাদের পিছনে ঘুরে ঘুরে জিন্দেগিটা বরবাদ করে দিয়েছি। আজান দিবার সময় বলতো না দাঁড়িয়ে যা, চ যেতে হবে। নামাজের কথা কোনোদিন বলতো না চ যেতে হবে। কোনোদিন তোমাকে ভালো পরামর্শ দেয়নি, সর্বসময় তোমাকে খারাপ রাস্তায় ডেকেছে। আজকে যুবকদের বলি, ফিরে আসো, ফিরে আসো। মদিনাওয়ালা মুস্তাফা জানে রহমতকে লিডার বলে মেনে নিয়ে তার জীবনটাকে, আদর্শটাকে পড়ি। আর দুনিয়ার জমিনে দিকে 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 সেই নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহকে আমরা যুবকেরা নতুন করে আবার সাজিয়ে তুলি। আল্লাহ কি গো আমার ভাইরা, দরকার আছে না নাই? তুমি পারবে না তোমার ঘরটাকে রসুলের ঘর মানে প্রেমের ঘর করতে? তোমার ওইটুকু করো। তুমি পারবে না যে যার ঘরটাকে আমি আমার স্ত্রী, আমার ভাই, আমার বোন, আমার আব্বা, আমার আম্মা, আমার বাড়িটা সর্বসময় যেন জান্নাতি ফেরেশতা আসা যাওয়া করে, রহমতের ফেরেশতা আসা যাওয়া করে, এই বাড়িতে ঢুকলেই যেন বোঝে এটা মুস্তাফার গোলামের বাড়ি। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি তোমারটা করো, তুমি তোমারটা করো, তুমি তোমারটা করো, তুমি তোমারটা করো। প্রত্যেকে প্রত্যেকের বাড়িটাকে আসো সাজায়। আমার বাড়িতে ইবলিসের বাস হয়ে গেছে, আমার বাড়িতে ইবলিসের চালাদের যাতায়াত আছে, আমার বাড়িতে ইবলিসের ভালোবাসার জিনিস গান ঢুকে গেছে, আমার বাড়িতে ইবলিসের পছন্দের মদ ঢুকেছে, আমার বাড়িতে ইবলিসের পছন্দের বিহায়াপনা ঝগড়া ফাসাদ ঢুকে গেছে। আসো আমার যুবকেরা, যা আবার করে ফেলেছি, দুনিয়ার বেশি দিন নেই, আজকেই তওবা করো। কেন কাল তুমি বেঁচে থাকবে কোনোদিন জানো না তুমি, কিন্তু আজ যদি তওবা করে নাও, কাল যদি তুমি মারাও যাও, আল্লাহ তোমার পিছনে সব গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরে আসো, আসো আমার ভাইরা। আর এই যে তোমাদের ঘরে ফিরিয়ে আনছি রাসূলের দিকে, কোরআনের দিকে, আল্লাহর দিকে, সত্যি করে বলো, এতে আবু জেহেল খুশি হবে, উদবা খুশি হবে, সাইবা খুশি হবে? ভাবছো তারা মারা গেছে, তারা মারা গেছে কি আজকের আবু জেহেল আছে না? না, এ তো সিস্টেম দুনিয়ার। ধান থাকলেই কাকর থাকবে, কি আবার বলে কেঁতা থাকলে নাকি ছাড়বো কেন? ওটা প্রবাদ বাক্য।
ঠিক আছে, হাসো, ইসলাম হাসতে নিষেধ নেই তো, কিন্তু ইসলাম বলেছে দুনিয়ায় যে বেশি হাসবে আখিরাতে আল্লাহ তাকে কাঁদাবে, আর দুনিয়ায় যে বেশি কাঁদবে আল্লাহ তাকে আখিরাতে কাঁদাবে, এই হাসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে একটু মন ফ্রি করার জন্য হাসতে অসুবিধে নেই, কিন্তু কাঁদার সব থেকে উত্তম টাইম কখন? কাঁদা সব থেকে উত্তম টাইম হচ্ছে গভীর রজনীতে আল্লাহকে সেজদা করে চোখের পানি ফেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন দুনিয়া আরামের বিছানায় ঘুমোচ্ছে, আর আমার রব দুনিয়ার মানুষকে তখন ডাক দেয়, কে আছো গো, কার কি লাগবে? কে আছো গো, কার কি লাগবে? ওই সময় তুমি যদি তোমার মালিককে ডাকো, একেবারে কথা বুঝে আসছে। যুবকগুলোকে বলবো, কখনো রাত্রিরে ঘুম ভাঙে না? আরে প্রয়োজনও তো ভাঙে। যখনই ভাঙলে টুজু করে নিলে, আধ ঘন্টা সময় দাও না, বেশি চাইছি না, আধ ঘন্টা সময় দাও, নামাজের মশলাটা বিচ্ছিলাও, তোমার স্ত্রী বাচ্চা সব ঘুমোচ্ছে। আবার মায়েদের বোনেদের বলি, স্বামী ঘুমোচ্ছে, আপনি কোনদিন ঘুম ভেঙে গেছে, কাউকে জাগাবার দরকার নেই, নিজে উজুটা করুন, করে নিয়ে একেবারে গভীর রাত্রিরে আপনি আপনার রবের কাছে সেজদায় পড়ে যান, পড়ে গিয়ে বলুন, আল্লাহ এমন একটা সময় আপনি আমায় পাঠিয়েছেন যে সময়ে হাজার চেষ্টা করো বাঁচাটা বড় কষ্ট হয়ে যাচ্ছে। আমি মনে করি আমি দেখবো না দুনিয়ার ফিতনা, শুনবো না গান, কিন্তু আমার পাশের বাড়িতে যা বক্স লেগিয়েছে আল্লাহ তুলো দিয়েও আওয়াজ রাখতে পারছি না, কি এটা ফিতনা না? ফিতনা না। এইরকম একটা সময় আমি বসে গেছি, আল্লাহ আপনি আমাকে আপনার করে নেন, আপনি আমাকে আপনার করে নেন, আপনার দাসত্ব করার তৌফিক দেন, আপনাকে সেজদা করার তৌফিক দেন, আপনাকে খুশি করার তৌফিক দেন। আমি আপনার দাসী, আমি আপনার দাস, আপনার কাছে এই সাহারাটা চাইলাম, সাহায্য করবেন, সাহায্য থেকে আমাকে ফিরিয়ে দেবেন না। একদিন বলো, দুদিন বলো, 3 দিন বলো, প্রত্যেকটা জিনিসের 41 দিন একটা মেয়াদ থাকে, 41 দিনটা একটা বড় ইতিহাস আছে। বলো, একদিন খোদার পক্ষ থেকে রহমত এসে যাবে, অটোমেটিক দেখবে তোমার এসব ভাল লাগবে না। কথা বুঝছো না? বোঝো না? আরে বাবা, আমারও তো বয়স হালকা বয়স, এবং আমিও তো আরো 10 বছর আগে আমারও তো জিন্দেগি এক ধরনের ছিল। আমি আমার কথা বলছি, এক ধরনের ছিল তো, ফুর্তি করা, হই হই করা, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, কথা বলে খেলাধুলা করা আর করা, এটা চিন্তাধারা ছিল না। কিন্তু যত আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আপনাকে ঠিক দেখবেন, আস্তে 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 আপনাকে ঠিক আপনার গায়ে দুনিয়ার পাক কাদা নোংরা যা আছে সব ধুয়ে 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 দিয়ে ঠিক পরিষ্কার করে দেখবেন, তার করে নেবেন। আপনি এই জমিনেই থাকবেন, দুনিয়ার লোক ক্ষুধার জ্বালায় ছটফট করছে, আপনার মধ্যে দেখবেন কোনো কষ্ট নাই। দুনিয়ার লোক আগামী দিন কি করব সেইলে প্রেসান, আপনার মধ্যে কোনো প্রেসান নেই। ওয়াইস কারনি হুজুরের জীবনী শোনেন না? দুনিয়া যখন কাঁদতো তিনি তখন হাসতেন, আর দুনিয়া যখন হাসতেন তিনি তখন কাঁদতেন। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? তাহলে আমার যুবকরা কি ফিরে আসতে হবে তো নাকি? তার মানে কি আমি বলছি সংসার ছেড়ে দাও, কারবার ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, এটা বলছি নাকি? আরে ইসলামে ব্যবসা করা সওয়াবের কাজ, কিন্তু কাউকে ধোকা দিলে হবে না, কাউকে মালের মধ্যে কম বেশি মিলিয়ে দিলে হবে না। চালের মধ্যে কাঁকর দিয়ে দেবে, বালির মধ্যে পানি দিয়ে দেবে, পাথরের মধ্যে পানি দিয়ে দেবে, দুধের মধ্যে পানি দিয়ে দেবে, 1 নম্বর মাল বলে 2 নম্বর মাল দিয়ে দেবে, এইগুলো 2 নম্বরই করলে হবে না। তাহলে তুমি জানবে তুমি নিজেকে ঠকাচ্ছ, তাকে নয়। কেন? সে দেখে নে, কিন্তু দেখছে কে? কিয়ামতের দিন কি হবে? আমার আল্লাহ ওকে ডাকবে, তোমাকে ডাকবে, তোকে 1 নম্বরের জায়গায় 2 নম্বর মাল দিয়েছিল, ঠকিয়ে দিয়েছিল, আজকে এর নেকি তোকে দিলাম, তোর গুনাহ ওকে দিলাম। তাহলে লস কার সব থেকে বলুন তো? যে ঠকাবে সে? ঠকাবে না। বাপেরা, নজওয়ানেরা, আর 2-1টা কথা বলি, শুনে রেখে দাও। এ দুনিয়ার জমিন চিরস্থায়ী নয় গো। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, যা জুলজিলা দিনার দু জিলজালাকা, এই পৃথিবীতে বিশাল বিশাল ভূমিকম্প হবে, তখন তোমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে, তখন তুমি চিৎকার দেবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তখন কিন্তু উপায় পাবে না, কেননা তুমি আজকে স্বার্থপর হয়ে আল্লাহকে ডাকছো। তুমি দুনিয়া
এখন বিপদে পড়ে গেছো, তুই আল্লাহকে ডাকছো। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জমিনে এত বড় বড় ভূমিকম্প হবে, এই বাড়ি ঘর দরগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এই যুবকেরা আগে থেকে পরিবর্তন হয়ে যাও, তওবা করে নাও, ফিরে আসো গো। আল্লাহ নবী আখিরি জামানার ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে। নবী আমার জানিয়ে দিলে কিয়ামতের বড় আলামত হলো ছেলেগুলো নিজেদের বাপের থেকে বন্ধুকে বেশি প্রাধান্য দেবে, বাপের সঙ্গে ছোট বড় কথা বলবে। আজকে 100-র মধ্যে 90টা বাড়িতে বেটা বাপকে গালি দেয়, বাপকে ছোট বড় কথা বলে, আর বন্ধুকে আপন করে রেখে দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামতের দিনে যে দুনিয়া জমিনে মায়ের থেকে অপর অমন করে, বাইরে এমন করে অন্যজনকে আপন করবে, মাকে তারা গুরুত্ব দেবে না, মায়ের সম্মান দেবে না। এবং আখিরি জামানায় মা ছেলেকে দেখে ভয় করবে। এই দুনিয়া এখন এসেছে না আসেনি? আল্লাহ নবী জানিয়ে দিলেন যেমন আকাশ থেকে পানি পড়লে তোমার বাড়ির ছাদে বা চালে পানি পড়তেই থাকে ঝরঝর করে, ওই রকম প্রতিটা বাড়িতে ফিতনা ঢুকে যেতে লাগবে। এ যুবকেরা মনে কিছু দুঃখ করো না গো, বাঁচাতে গেলে রোগ যদি হয় তোমাকে তো ট্রিটমেন্ট করতে হবে। এখন কারো যদি ক্যান্সার হয়ে যায়, তাকে টিটিনাস ইনজেকশন দিলে তো সমাধান হবে না, তাকে কেমো দিতে হবে। এতে চুল উঠে চলে যাবে কি দাড়ি পড়ে যাবে দেখলে হবে না গো। এই সমাজ ক্যান্সারের থেকেও মারাত্মক হয়ে গেছে, কেননা ক্যান্সার হলে মৃত্যু হতে পারে, কিন্তু ঈমান চলে গেলে মৃত্যু তো হবেই হবে, আর পরকালের জমিনটা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যুবকরা একটু শুনে রেখে দাও, জাহান্নামীদের ঘরে যখন জাহান্নামে দেওয়া হবে, এই সূরাতে এই চেহারায় দেওয়া হবে না। এই যে গায়ের চামড়া দেখছো, এই চামড়াটা 70 গজ মোটা হয়ে যাবে। দুনিয়ায় আগুন লাগলে এই চামড়াটা পুড়ে সঙ্গে সঙ্গে খেয়ে যায়, কিন্তু জাহান্নামে 70 গজ মোটা চামড়া করে দেবে। ওই চামড়া কিন্তু পুড়ে ঝলসে যাবে না গো, ওই চামড়া সিস্টেম এমনই হবে, আগুনকে ধরে রাখবে, শুধু কষ্ট উপভোগ করতে লাগবে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, জাহান্নামীদের রে কি খাওয়ানো হবে? মানুষের শরীরের কমন করে পচা গলা পুঁজগুলোকে গরম টকবক করে ফুটতে লাগবে, ওই পান করানো হবে। কতটা লজ্জাজনক ব্যাপার হবে ওই দিনে। তাদেরকে এমন করে টেনে ঘিসড়ে নিয়ে শয়তানের সঙ্গে জিলজিল দিয়ে বেঁধে দিয়ে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এই যুবকেরা, এই দুনিয়ার গান তোমাকে জাহান্নামে নিয়ে যায়, এই দুনিয়ার খেল তামাশা তোমাকে জাহান্নামে নিয়ে যায়, এই দুনিয়ার নাটক তোমাকে জাহান্নামে নিয়ে যায়, এই দুনিয়ার শরাব তোমাকে জাহান্নামে নিয়ে যায়, এই দুনিয়ায় তোমাকে ছদ্মবেশী একদল নারী, তারা সুরাতে নারী দেখতে, কিন্তু তারা ইবলিসের চালা হয়েছে, তারা তোমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যায়। বাপেরা, ভাইরা, বোনেরা, শুনে রেখে দাও, এই দুনিয়ার লোক তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই দুনিয়ার সুদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই দুনিয়ার হারাম বস্তু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র জাহান্নাম থেকে বাঁচতে গেলে নিজের লোভকে বন্ধ করতে হবে, নিজের অন্তরটাকে একটাই কথা বলে দিতে হবে, আমার আল্লাহ যাতে রাজি আমি সেইভাবে চলবো, অন্য কারো কথা চলবে না। এই দুনিয়ায় যদি তুমি আল্লাহকে রাজি করতে চাও, হতে পারে দুনিয়ায় তোমার উপরে অনেক বাধা আসবে, কেননা যারাই আল্লাহকে রাজি করতে গেছে তাদেরকে দুনিয়াতে বাধার সম্মুখীন হতে হয়েছে। হযরতে বেলালকে দেখো, হযরতে খাব্বাবকে দেখো, হযরতে খুবাইবকে দেখো, হযরতে সালমান ফারসিকে দেখো, হযরতে মুজাদ আল পেসানিকে দেখো, হযরত ইমামে আযম নুমান বিন সাবিতকে দেখো, আমার মুজাদ্দিদ জামান আবু বকরকে দেখো। দুনিয়ার জমিনে যারা হকের পথে চলবে, প্রতিটা কদমে 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 মুসিবত দুনিয়াতে আসতে থাকবে, তবে এই মুসিবতটা সামান্য কিছুক্ষণের জন্য। মনে রেখে দিও, এই মুসিবত তুমি ঠেলে বার করে দিতে পারবে, কিন্তু আখিরাতের জমিনে তোমার মুসিবতের কোনো শেষ থাকবে না গো, ওই দিনটা কত লজ্জিত হবে। তাই বলে দিয়ে যায়, ফিরে আসো জিন্দেগি আমার রাসূলের দিকে আসো, আসো আমরা ওই কই আমার নবীর বাণী দিকে দিকে ছড়াবো। আমি আমার ছেলেকে শিখাবো, আমি আমার স্ত্রীকে শিখাবো, আমি আমার মাকে নবীর প্রেমী বানাবো।
নবীর রাস্তা ছেড়ে দিয়ে যাদের কাছে যাচ্ছ, যাদের রাস্তায় তোমাদেরকে ভাড়া হিসাবে কিছু দিচ্ছে, তুমি নবীর রাস্তায় আসো, তুমি ইজ্জতের রুটি পাবে, ইজ্জতের খানা পাবে। কি গো, পাওয়া যাবে না? যাবে না? গায়েবীও পাওয়া যাবে, বিশ্বাস হয়? গায়েবী পাওয়া যায়। একটা কথা বলে আমি শেষ করব, নামাজের ব্যাপার আছে। গায়েবীও পাওয়া যায়। একটা যুবক ছেলে সুদের ব্যবসা করত। আমার ভাইয়েরা খুব সতর্ক হন, বোঝার চেষ্টা করে। সুদের ব্যবসা করত। একদিন একটা মহাজনের কাছে গেছে, সুদের টাকা, বাড়তি টাকা নেবে বলে। বাড়িওয়ালা নেই, স্ত্রীকে ডেকেছে। স্ত্রী বলছে বাড়িওয়ালা তো নেই, তোমার ঘরে কি আছে? গরিব মানুষ ছিল। ভেতরে ঢুকে দেখে একটা খাসির মাথা আছে। বলছে তোমার স্বামীকে বলো দিটা সুদ হিসাবে নিয়ে গেলাম। নিজে ঘরে যে নিজে স্ত্রীকে দিয়েছে, বলছে এটা রেঁধে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি, খাবো। রান্না টান্না করেছে, খেতে বসেছে, পুরো টাটকা খুন, আর তা থেকে পায়খানার গন্ধ বাহির হচ্ছে। বলো নাউজুবিল্লাহ। উম্মতে মুহাম্মাদির খাতিরে আমরা পাপ করলে দুনিয়ার মানুষ বুঝতে পারে না। অন্য নবীর পিরিয়ডে পাপ করলে জানতে পেরে যেত লোক। সবাই জানতো ও সুদখোর, ও গেজাখোর, ওই পাপ করেছে, ও জেনা করে, অটোমেটিক প্রকাশ হয়ে যেত। শুধু আমার নবীর খাতিরে পাপীকেও আল্লাহ ইজ্জত দিয়েছে, ঢেকে রেখেছে। দুনিয়ায় তোর কিছু হবে না, আখিরাতে। সেই নবীকে ছেড়ে দেবে তোমরা? কি গো যুবকরা, যদি বলো ছেড়েছি কি ভাইজান? ভাই ছেড়ুনি তো ধরেছো কোথায় বলো? তোমার নেতা কি চায়, তুমি করছো কি? তোমার নেতা চাই এই সমাজে তুমি নেতার কাজগুলো করবে। তোমার নেতার রেখে যাওয়া কাজ কি কাজ? মাকে ভালোবাসবে, বাপকে ভালোবাসবে, গরিবের হক দেবে, এতিমের হক দেবে, বড়দের সম্মান করে ছোটদের স্নেহ করবে। নিজের স্ত্রী ছাড়া পর নারীর দিকে খারাপ নজরে তাকাবে না, নিজের স্ত্রীকে পর্দায় রাখবে, তার খাওয়া সেবা, তার কি বলে খেয়াল রাখা তোমার দায়িত্ব। বাপ তুমি তোমার মেয়েকে দ্বীনি শিক্ষা দাও, পর্দা পুশিদায় রাখো, সাথে সাথে দুনিয়ার প্রয়োজনীয় যে শিক্ষা সেটাও দেন, অসুবিধা নাই, ইসলামে বাধা নাই, তাই তো নাকি? হালাল ইনকাম করো, হালাল ভাবে চলো। বড় রাস্তাঘাটে যখন চলবে, কোনো মানুষ বিপদে গেলে তাকে আশ্রয় দাও। এই তো একটা শান্তি তৈরি করা, এটা তোমার নেতা শিখিয়েছে। কিন্তু আমরা কি করছি? সামান্য দেখা যাবে একটা কোন হয়তো জিনিসকে কেন্দ্র করে দু ভাইয়ের মধ্যে মারপিট হচ্ছে। কি হয় না? হয় না? কিছু কিছু সময় পেপারেও দেখা যায় কারো মুরগি কারো বাড়িতে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার জন্য একে অপরকে মার্ডার পর্যন্ত করে ফেলেছে। এরকম খবর পাওয়া যায়। তাহলে কোথায় চলে যাচ্ছে আমরা? এইগুলো আমাদের করে নিয়ে যাচ্ছে কারা? এটা ভাবে। এইরকম তো ছিল মানুষ, রসুল তাদেরকে ওই রকম খারাপ থেকে ফিরিয়ে এনে এমন করে দিয়েছে যে রক্তের সম্পর্ক নেই। মক্কার লোকগুলো যখন মদিনায় গেছিল, মদিনার মানুষগুলো মক্কার লোককে কারো 2 কামরা ঘর ছিল তো 1 কামরা দিয়ে দিয়েছে, কারো 2 বিঘে জমি ছিল তো 1 বিঘে দিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে না? কারো 2টো ব্যবসা ছিল তো 1টা ব্যবসা দিয়ে দিয়েছে, আমার ভাই আপনি নেন। তাহলে কি ভাতৃত্ব শিখিয়েছিল? আর আজকে কি হচ্ছে? যা বাপেরা অনেক বেশি বলে ফেলছি, হয়তো মনে মনে ব্যথা নিচ্ছেন, তবে আপন মনে করি তাই বলে যায় শুনে কে দেন। এ যুবকেরা, তরুণেরা, মৃত্যু তো সবার হবে। কি কথা বলতে গিয়ে দিয়ে চলে গেলাম, শুনছেন না? হ্যাঁ, ও খাসির মাথা। হ্যাঁ, খাওয়ার ব্যাপার তো ঠিক মনে রেখেছে। মিজান ভাজান তাড়াতাড়ি বলছে খাসির মাথা। তুই একটু গোশ কম খাবি, তোর মাথা বেশি গরম হয়। শাকসবজি খাবি না, শাকসবজি খাওয়া ভালো, আমি বলছি না যে গোশ খাবে না, ওটা আল্লাহর নিয়ামত। কিন্তু যেভাবে খাচ্ছ ভাবে না। আমাদের কথা দেয় দেখেছি, ও 2 আঙুল ওপরে তেল থাকে দেখেছি, 2 আঙুল তেল। তো খেলে তাড়াতাড়ি চলে যেতে হবে টিকিট। ওই শব্দটাকে দেখে আল্লাহ পাকের যুব বান্দাটা চমকে উঠেছে। স্ত্রীকে জিজ্ঞাসা করছে কি রেঁধেছ? রেগে লাল হয়ে গেছে।
স্ত্রী বলছে না, আমি তো কই কোনো দুর্গন্ধ পাই নাই, আমি তো কোনো রক্ত দেখতে পাই নাই। ভুল বলছে? ঠিকই বলছে। এক রসুলকে আবু বকর সিদ্দিক দেখছে পৃথিবীর শ্রেষ্ঠ, আর কি বলে আবু জেহেল দেখছে খারাপ। ইমানের ব্যাপার। স্বামী যদি হারাম ইনকাম করে ওলি আসে, এর জন্য স্ত্রীকে আল্লাহ ধরবে না, এটা শুনে রেখে দেন, ধরা তুমি পড়বে। স্বামী কিন্তু তখন বলতে লেগেছে, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা মজা করছো? জি না, আপনার সঙ্গে ঠাট্টা মজা করছি না, আমি সত্য কথা বলছি। এই খাদ্যের মধ্যে কোনো রক্ত বা দুর্গন্ধ আমি পাই না। ওই সময় আল্লাহ যাকে হিদায়াত করে তাকেই তো হালকা টাচ দেয়, লাড়া দেয়। এই সমাজের বহু ছেলে আছে হালকা বয়সে অনেক অন্যায় করে ফেলেছে, অনেক ভুল বুঝেছে, অনেক কিছু করে ফেলেছে। এমন অনেক ছেলে আছে ভুল বুঝে আমাকে গালিগালাজও পর্যন্ত করেছিল। আজও দোয়া করি তাদের মধ্যে দিয়ে অনেকে ফিরে এসেছে, এখন ভাই ভাই করে ভালোবাসে। এখনো যারা ফিরতে পারেনি তাদেরও জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকেও হিদায়াত করে, ভাইকে ভাইয়ের সঙ্গে যেন মিলিয়ে দেয়। আমরা দুনিয়ায় নবীর জন্য এসেছি, নবীকে নবী বলে ঈমান এনেছি, তার গোলামি করব, তার দিনে ঝান্ডা নিয়ে আমরা চলবো, তার কথা মতো চলবো, ব্যবসা করব তার হুকুম অনুযায়ী, ব্যবসা কারবার করব তার হুকুম অনুযায়ী, সংসার করব তার দেখানো রাস্তায়, নিজে আমল করে রাষ্ট্র চালাবো তারই দেখানো রাস্তায়। সব কিছু নবীকে সামনে রেখে করব, আর পরকালে আমরা এইভাবে একসাথে নবী পাকের শাফাত নিয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে যাব। আরো জোরে বলুন সুবহান। অনেক ভাই সময় নেই, অনেক ভাই ভুল বুঝেছে, বলেছিল আল্লাহ কারে অনেক ফিরে আসছে, এখনো যেগুলো আসেনি আল্লাহ তাদেরগুলো আনাই নাই, কঠিন বিপদ আসছে। কমসে কম একটু হলেও বুঝতে পারছো না পারোনি? হ্যাঁ, একটু হলেও তো বুঝতে পারছো। আহা কি মুসিবত আসছে।